ওকে, তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা কি? ইউটিউব মার্কেটিং। তাহলে আমরা শর্টকাটে একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে ইউটিউব মার্কেটিং বলতে আসলে কি বোঝানো হচ্ছে বা এইটা আসলে কি। সচরাচর ফেসবুক মার্কেটিং কি বোঝানো হয়? ফেসবুকের মাধ্যমে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করার যে পদ্ধতি সেটাকে আমাদের কি বলা হয়? ফেসবুক মার্কেটিং। সেম ইউটিউবের মাধ্যমে শুধু সেই প্রোডাক্টগুলো আমরা সেল করি, আমাদের হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করি, সেটা হবে আমাদের ইউটিউব মার্কেটিং। তবে ইউটিউবে মানুষ মার্কেটিং করার চেয়ে সবচাইতে বেশি যে জিনিসটা করে সেটা হলো ইউটিউব থেকেই তারা আর্নের চিন্তা করে, তাই না? কারণ ইউটিউব থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করা সম্ভব। তাহলে আপনি মার্কেটিং করেন অথবা আর্ন করেন, যেইটাই করতে যান আপনার অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে একটা কি প্রয়োজন? ইউটিউব চ্যানেল প্রয়োজন, যেটার মাধ্যমে আপনি কি করবেন? হয় মার্কেটিং করবেন, না হয় অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করবেন। চ্যানেল না থাকলে কি এই দুইটার একটাও করা পসিবল? যেরকম আপনার পেজ না থাকলে আপনি মার্কেটিংও করতে পারবেন না, আবার পেজ না থাকলে কিন্তু আপনি ওই ফেসবুক থেকে ইনকামও করতে পারবেন, তাই না? এইখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি কিন্তু আর্ন করা যায় যেভাবে, ঠিক সেম প্রসেসে ফেসবুক পেজ থেকেও কিন্তু আর্নিং জেনারেট করা যায়, কিন্তু সেখানে আপনার রেগুলার ভিডিও আপলোড করতে হতো। আমরা যেটা ফেসবুকে শিখছি এতদিন পর্যন্ত সেটা কিন্তু ফেসবুক থেকে আর্ন করার বিষয়টা না, ফেসবুকে বিজনেস করার বিষয়টা শিখছি। মানে সরাসরি আর্ন করা না হলেও আমাদের বিজনেসের মাধ্যমে আর্ন করাটা শিখছি। ঠিক আছে, কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফেসবুক ইউটিউব থেকেও আর্ন করা যায় কিভাবে? আপনাদের বেশি বেশি এখানে ভিডিও পাবলিশ করতে হবে। সেই ভিডিওতে ফেসবুক এবং ইউটিউব অথরিটি অ্যাড দেখাবে এবং ওই অ্যাডস এর মাধ্যমে আপনাদের ইনকাম জেনারেট হবে। ঠিক আছে? তো যেহেতু আমরা হচ্ছে এখানে ইউটিউব মার্কেটিং করতে আসছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এইখানে একটা ইউটিউব চ্যানেল প্রয়োজন। এখন এখন এই ইউটিউবের কাজ শিখে আমরা কি ধরনের কাজ পেতে পারি? প্রথমত, যেহেতু ইউটিউব থেকে আর্ন করা যায়, এই জন্য বাইরে অর্থাৎ আমাদের অনেক ফরেন ক্লায়েন্ট আছে, তাদের ইউটিউবকে আমাদের এসইও করে দিতে হবে। তাদের চ্যানেল যদি না থাকে, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের এই এসইওটা আবার দুই ধরনের হয়ে থাকে, ঠিক আছে? আর তার চ্যানেল এসইও, আর একটা হলো তার ভিডিও এসইও করতে হয়। দ্যাট মিনস ভিডিওগুলো যে ছাড়বে সেই ভিডিওতে আপনার অনেক বেশি ভিউ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার, লাইক কমেন্ট আনতে হবে। আর আপনার চ্যানেল এসইও দ্বারা ওই চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইবার নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো সচরাচর আমাদের এই দুই ধরনের কাজ হয়ে থাকে। এখন আপনার হচ্ছে ইউটিউব এসইওর কাজ বর্তমানে অনেক বেশি। ঠিক আছে, অনেক মানে হিউজ পরিমাণে, কারণ সবাই এখন ইউটিউবার হচ্ছে। এক্ষেত্রে আবার দুইটা জিনিস আছে, যে আপনি ওই যে ভিউ টিউ চ্যানেল এগুলো বাড়াইতে পারবেন আবার দুই ভাবে। ফেসবুকে যেমন দুই ভাবে করা যায়, তো এইখানেও দুই ভাবে, একটা হলো পেইড, আর সেকেন্ড যে অপশন সেটা হলো আপনার ফ্রি। এখন পেইড যদি আপনি ব্যবহার করেন, ফেসবুকে যদি আপনি পেইড সিস্টেম ব্যবহার করেন, তাহলে ওরা কাউন্ট করে না। ঠিক আছে, ফেসবুকে যদি আপনার ধরেন হচ্ছে আপনি ভিউ নিয়ে আসছেন, ফেসবুকে কত ভিউ লাগে? প্রায় 60,000 মিনিটের মতো আগে লাগতো, এখন ওইরকম কোনো ক্রাইটেরিয়া নাই। আপনার কন্টেন্ট ভালো হলে আপনার ওই কন্টেন্টের উপর মনিটাইজেশন দিয়ে দিবে। ঠিক আছে, আগে এরকম কোনো ক্রাইটেরিয়া, মানে এখন এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। আগে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ঘন্টা, সরি 5,000 সাবস্ক্রাইবার, লাইক বা ফলোয়ার। আর ইউটিউবের ক্ষেত্রে সেটা কি? ইউটিউবের ক্ষেত্রে আপনি যদি এখানে আর্ন করতে চান, এবং ক্ষেত্রে কি এখানে লিখে দিই, ইউটিউবের ক্ষেত্রে যদি আপনি আর্ন করতে চান, সেক্ষেত্রে আপনার লাগে হলো 4,000 ঘন্টা, 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার, এর সাথে আবার যোগ করছে 10 মিলিয়ন, মেবি 10 মিলিয়ন আপনার শর্টস ভিউ। ঠিক আছে, আগে 10 মিলিয়ন ছিল না। ঠিক আছে, হুম, এরপর হচ্ছে এটা শর্টস এ অনেক ভিউ আসে, আপনি ছাড়লে 5-10 হাজার এমনি চলে আসে নতুন চ্যানেলে। ঠিক আছে, তো ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও করে ভাইরাল করতে হয় এগুলো আমরা এখানে মানে অতদূর পর্যন্ত শিখবো না। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা মোটামুটি
জেনে নেব। আর মোটামুটি হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও করে জিরো থেকে কাজ থেকে শুরু করে একটা সার্টেন পর্যন্ত নিয়ে যেতে হলে আমাদের অনেক টাইম লাগবে। ওইটা এই কোর্সে শিখবো না, তবে আপনারা প্রত্যেক ভিডিওর এখানে ভিডিও পেয়ে যেতে পারেন। আর আমরা এখানে আমাদের ফরেন যে ক্লায়েন্ট গুলো আছে তারা আমাদের মান্থলি এসইও করে না, আবার আমরা চাইলে নিজেরা এই ইউটিউব চ্যানেল খুলে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস শো করে সেল করা যাবে। সার্ভিস ভিডিও করে রাখলাম যে আমাদের এই সার্ভিস দেই, তারপর প্রোডাক্টের ভিডিও করে আমরা ইউটিউবে ছেড়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে সবকিছুর মূলে আমাদের লাগবে একটা প্রথমে ইউটিউব চ্যানেল। তাহলে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খোলে সেইটা আমরা আজকের এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে গেলে আপনার যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে একটা ইমেইল মাস্ট বি লাগবে, দেন হচ্ছে একটা ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বার কেন লাগবে? ওই ইউটিউব চ্যানেলকে ভেরিফিকেশন করার জন্য। ইউটিউব চ্যানেলকে ভেরিফিকেশন করার জন্য। এখন ভেরিফিকেশন না করলে সমস্যা কি? ভেরিফিকেশন এটাকে বলা হয় ফোন নাম্বার ভেরিফিকেশন। ফোন নাম্বার ভেরিফিকেশন না করলে আপনি এমনিতে কোনো সমস্যা নাই, কিন্তু কাস্টম যে থাম্বনেল আছে, কাস্টম যে থাম্বনেল আছে সেইটা আপনি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ আপলোড করতে পারবেন না। সেকেন্ডলি 15 মিনিটের বেশি কোনো ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন না, এই জন্য ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। এরপর হচ্ছে আপনার ওই চ্যানেলের জন্য একটা লোগো লাগবে। আপনি চাইলে আপনার ছবি দিয়ে দিতে পারেন যদি আপনি ব্লগ টাইপের কিছু করতে চান। এরপর আপনার যেটা লাগবে সেটা হলো ইউটিউবের একটা কভার ফটো। তো এই ইনিশিয়ালি 3-4টা বিষয় বলেই আপনি কিন্তু ইউটিউব চ্যানেল খোলার জন্য রেডি। এর পাশাপাশি আরো কিছু জিনিস লাগবে, সেটা হলো আপনি যে ইউটিউব চ্যানেল খুলবেন, ঠিক আছে, তো ক্যাটাগরি তো অবশ্যই সিলেক্ট করতে হবে, তাই না? দেন আপনার ইউটিউব চ্যানেলের একটা ইউটিউব চ্যানেলের জন্য কিছু ট্যাগ এবং চ্যানেলের ডেসক্রিপশন আপনার অবশ্যই রিসার্চ করতে হবে। লোকেশন আপনি দিয়ে দিতে পারেন এবং কারেন্সি, কারেন্সি দিবেন হলো ইউএসডি আর লোকেশন বাংলাদেশ। অনেকে ইন্ডিয়া দেয়, ইন্ডিয়া ওখান থেকে মোটামুটি ওই রিজন থেকে ভিউ বেশি পাওয়া যেত আগে। তো চলেন আমরা একটা ইউটিউব চ্যানেল, হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটা চ্যানেল খোলার জন্য সরাসরি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো। কোথায় আসবো? ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আসার পর এই যে দেখেন আপনার এরকম একটা ইন্টারফেস সবাই দেখতে পারেন। একদম যদি নতুন ইমেল হয়, একদম যদি নতুন আপনার ইউটিউব বা ইমেলটা নতুন হয়, ওটাতে ইউটিউবে যদি ঢোকেন তাহলে এখানে কিছুই দেখায় না। আপনাকে ওই 10 মিনিট 15 মিনিট ভিডিও ভিউ করলে তারপরে আপনার এখানে এইরকম ইন্টারফেস দেখাবে। এখন এখন আমরা জাস্ট এই যে রাইট ক্লিক করব এখানে, করার পর দেখেন আমার এখানে দেখাচ্ছে ভিউ ইউর চ্যানেল। দ্যাট মিনস এইটা দিয়ে আমাদের অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। আমি কি বুঝাতে পারছি? এটা দিয়ে কি করা আছে? অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম জিমেইলে এখানে কি থাকবে? ভিউ ইউর চ্যানেল। আপনি না বুঝে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলছেন। ঠিক আছে, তো যদি আপনি করে ফেলেন সেক্ষেত্রে আপনি এডিট করবেন। আর আপনার হচ্ছে কতগুলো চ্যানেল আছে সেটা দেখার জন্য জাস্ট নিচের দিকে একটু চলে আসবেন, দেখেন সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এইখানে ক্লিক করে দেখেন এইখানে আপনার একটা চ্যানেলই দেখাচ্ছে, তাই না? মিষ্টি চৌধুরী নামে। যদি এখন ভিউ অল করেন তাহলে আপনি হচ্ছে যদি অন্যান্য চ্যানেল থাকে তাহলে এখানে শো করবে। অন্য কোনো চ্যানেল আছে? নাই। তো আপনি যেই চ্যানেল আছে সেইটা চাইলে এরকম ভাবে কাস্টমাইজ করে নিতে পারেন আমি যেরকম ভাবে দেখাচ্ছি। আর না হলে আপনি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন। নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ চ্যানেল এখানে সিম্পলি ক্লিক করে দিবেন, দেন হচ্ছে আপনার চ্যানেলের নাম দিবেন। তো আমি এখানে লিখে দিলাম যে একটা ডেমো চ্যানেল, দেন আপনি এখানে আই আন্ডারস্ট্যান্ড দেন ক্রিয়েট।
এখানে এই যে দেখেন আপনাকে প্রথমে ভেরিফিকেশন করতে বলছে কি ফোন নাম্বার, প্রথমে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলবে। আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিলে আপনার ফোন নাম্বারে একটা কি যাবে, দুইটা যায়, হয় হচ্ছে এসএমএস না হলে ভয়েস কল। আপনি এটা ক্লিক করে দিলে আপনার কাছে এসএমএস চলে যাবে, ওইটা এখানে ওই কোডটা এখানে দিয়ে দিলে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো যদি একবারে নতুন হয় সেক্ষেত্রে এটা ফোন নাম্বার সাধারণত ম্যাক্সিমাম টাইমে চায় না, ঠিক আছে। যেহেতু আমরা অলরেডি একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এই জন্য হয়তো বা চাচ্ছে। ওকে, তাহলে আপনারা এরকম ভাবে জাস্ট সিম্পলি ক্রিয়েট করে আমার ফোন নাম্বারটা দিয়ে ক্রিয়েট করে নিন। আমি যে অলরেডি এক্সিস্টিং চ্যানেল আছে সেইটাকে কাস্টমাইজ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা চ্যানেল ক্রিয়েট করার পর এইখানে সিম্পলি ইউটিউব স্টুডিও নামে একটা অপশন ছিল, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। যেমন এই যে এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে লিখতে দেখতে পাবেন, যখন ক্লিক করবেন তখন লেখা দেখাচ্ছে কি ইউটিউব স্টুডিও। তো আপনি চ্যানেল ক্রিয়েট করার পর সিম্পলি ইউটিউব স্টুডিওতে চলে আসবেন, ঠিক আছে। অথবা এখানে এসে সার্চ করবেন, আমরা এখন ইউটিউব স্টুডিওর মধ্যে নাই, আমরা অ্যাকাউন্টের মধ্যে ঢুকছি। আমরা এখানে সার্চ করব studio.youtube.com, এটা লিখে যদি আপনি সার্চ করেন দেখেন সিম্পলি আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসছেন। ওই যে আমি যেরকম ভাবে দেখালাম ফোন নাম্বার ভেরিফিকেশন যদি আপনি করেন না তখন আপনাদের সামনে এইরকম চ্যানেল চলে আসবে। তখন কিন্তু আপনার এখানে এই ইমেজ টিমেজ এগুলো দেওয়া থাকবে না। ড্যাশবোর্ডে আপনি সচরাচর দেখতে পাবেন আপনার কোন ভিডিও ভালো পারফরমেন্স করছে, আপনার কারেন্ট কতগুলো সাবস্ক্রাইবার আছে, লাস্ট 28 দিনে আপনার ভিউ কত, লাস্ট 28 দিনে আপনার ওয়াচ টাইম কত, তারপরে হচ্ছে আপনার লাস্ট 48 ঘন্টায় সবচেয়ে ভালো ভিউ কোন ভিডিওতে হয়েছে, সেইগুলো ইনফরমেশন আপনি করে দেখতে পারবেন এই চ্যানেল অ্যানালাইসিস এর ভিতরে। ক্রিয়েট ইনসাইডার এখানে গেলে ইউটিউবের যারা অথরিটি আছে তারা আপনাকে গাইড করবে কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলে বা কিভাবে কি করলে আপনার এটা র‍্যাঙ্ক করবে। এখান থেকে ভিআইকিউ যে টুলস, আমাদের একটা টুলস লাগে সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো এই টুলস আপনাকে গাইড করবে কিভাবে আপনি র‍্যাঙ্ক করবেন। এই ক্রিয়েটর ইনসাইডার এটা হলো ইউটিউবের নিজেদের, আর এটা হলো ভিআইকিউ দের নিজেদের। ভিআইকিউ কি একটা টুলস যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আপনি যদি কোনো ভিডিও এখানে আপলোড করে থাকেন তাহলে দেখেন এখানে, তাহলে দেখেন এই কন্টেন্টের মধ্যে সেটা শো করতেছে। আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলো ভিডিও শো করবে কোথায়, আপনার কন্টেন্টের মধ্যে। কন্টেন্টের মধ্যে আপনার যে শর্ট ভিডিও দিলে শর্ট পাবেন, লাইভ করলে লাইভ খুঁজে পাবেন, পোস্ট খুঁজে পাবেন, প্লেলিস্ট, পডকাস্ট, প্রমোশন সবকিছু খুঁজে পাবেন আপনার কন্টেন্টের মধ্যে। অ্যানালাইসিস থেকে ওই যে আগের জায়গায় যেহেতু আমরা দেখছিলাম ভিডিওর ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এগুলো অ্যানালাইসিস করতে পারবেন। কমিউনিটির মধ্যে থেকে সাধারণত কমেন্ট আপনি হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। মানে যে কমেন্ট এবং মেনশন, যদি অন্য কোনো চ্যানেলে আপনাকে কেউ মেনশন করে কমেন্টে সেক্ষেত্রে আপনি এইখানে দেখতে পাবেন যে কোন চ্যানেল থেকে আপনাকে মেনশন করা হয়েছিল। এরপর সাবটাইটেল, ওই যে ভিডিওর নিচে যে আমরা লেখাগুলো দেখি, তাই না, অটোমেটিক্যালি জেনারেট করতে পারবেন এই সাবটাইটেল দ্বারা। কপিরাইট, আপনি কারো ভিডিও কপি করেছেন কিনা সেইটার আমলনামা দেখতে পাবেন এখানে। যদি কপিরাইট করেন বা অন্য কারো ভিডিও আপনার নিজের বলে চালায় দেন এখানে কপিরাইট স্ট্রাইক দেখাবে। 3টা স্ট্রাইক দেখানোর পর আপনার চ্যানেল ব্যান। প্রথমে আপনাকে একটা দেখাবে, সতর্ক করবে, সেকেন্ডলি আবার সতর্ক করবে, 3 নম্বরেও যদি আপনি না শুনেন কন্টিনিউয়াসলি যদি করতেই থাকেন দেন একবারে ব্যান। হ্যাঁ, অবশ্যই ডিলিট করে দিবেন আর ওদের বলবেন যে আমি একবার করব না। প্রথম আপনি একটা ওয়ার্নিং কেন পাবেন যদি আপনার ভিডিও কপি করেন, আপনি কপি করবেনই না তাহলে তো ওয়ার্নিং আসতেছে না, ঠিক আছে। স্ট্রাইক আসলে চ্যানেল অবশ্যই অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। এরপর হলো আমাদের আর্নিং, দেখেন এখান থেকে আরো স্পেসিফিকলি দেখতে পাবেন আপনি কি করলে আর্নিং করতে পারবেন। আমি যে ওয়েটা দেখাইছিলাম এই যে এখানে দেখেন যে আপনার কত 1000 সাবস্ক্রাইবার লাগবে, তারপরে হ্যাঁ বলেন। 10 সেকেন্ডের কম ব্যবহার করলে কপিরাইট ধরে না। হুম, আপনি 5 সেকেন্ড 6 সেকেন্ডের বেশি ব্যবহার করবেন না কারণ এখন শর্ট চলে আসছে, ঠিক
আছে? ওকে, তাহলে আপনারা এখানে দেখেন শূন্য পাবলিক শর্ট ভিডিও কত হতে হবে? 10 মিলিয়ন। আগে এই ক্রাইটেরিয়া ছিল না। আগে কি ছিল? 10 মিলিয়ন যদি হয় সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার 3000 এবং সরি সাবস্ক্রাইবার 500 আর ওয়াচ টাইম 3000 ছিল এবং 10 মিলিয়ন। এখন ওরা ওই ক্রাইটেরিয়া বাদ দিয়ে এটার উপরেই এই ঘাড়ের উপরে 10 মিলিয়ন চাপাই। না, দুই তিনটেই না, সবই নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা নতুন আপগ্রেড করছে, ঠিক আছে। আগে যেটা ছিল সেটা বলি, যে আপনার 500 ছিল এখানে, আর এখানে ওয়াচ টাইম ছিল 3000 আর 10 মিলিয়ন, ঠিক আছে। 10 মিলিয়ন অথবা আপনার 1000 এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তাহলে এখন এরা করছে কি, যে আপনার আরো সহজ করে ফেলছে। সহজ না, অনেক ইজি। 10 মিলিয়ন শটে নিয়ে আসা অনেক ইজি। 1000 সাবস্ক্রাইবার গেইন করাটা একটু আপনাদের জন্য টাফ হবে নতুন অবস্থায়। কিন্তু শর্ট যদি ভালো হয় তাহলে আপনার 10 মিলিয়ন পূরণ করা অনেক ইজি আপনার এই 4000 ওয়াচ টাইম পূরণ করার চেয়ে। ক্লিয়ার? ওকে। ওই যে আমি একটু আগে কিন্তু এটা আপনাদের দেখিয়েছি, ঠিক আছে। এটা হলো আপনার এই যে অ্যানালাইসিসে বা অ্যানালিটিক্সে অ্যানালাইসিস দুইটা, এখানে আরেকটা ইয়ে ছিল, যাই হোক অ্যানালিটিক্স আবার কোন জায়গা থেকে অ্যানালাইসিস বলে। কোনটা কোনটা? আরো ডিটেইলস জিনিসপত্র দেখাবে পুরো ভিডিও অনুযায়ী, ঠিক আছে। কনফিগার করে আপনার কবে করছেন, জিওগ্রাফি কোন সিটি থেকে দেখছে, কত বয়সের মানুষজন দেখছে, সব এগুলো দেখতে পাবেন সিম মধ্যে। তো এখন এটা কিছুই শো করবে না, কারণ আপনার এখানে কোনো ডাটাই নেই। ডাটা না থাকলে শো করবে? করবে না। এই যে দেখেন এখানে ভিউ, টোটাল ভিউ এখানে আপনি কাউন্ট করতে পারবেন। আর এখান থেকে আপনার লাইভ সাবস্ক্রাইবার দেখতে পাবেন। ওই যে অনেক ভিডিওতে দেখা যায় না, যে 1 লক্ষ সাবস্ক্রাইবারের জন্য সেলিব্রেশন করে আর একজন দুইজন বাকি আছে, সেই সেগমেন্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হচ্ছে আর্নিং এ গেলাম, এরপর কাস্টমাইজেশন। আমাদের প্রথম অবস্থায় কাস্টমাইজেশন। আরেকটা জিনিস আপনাদের দেখাই, ইউটিউব থেকে আরো কিছু ওয়ে আছে আর্ন করা, ঠিক আছে। সেটা হলো কি, ওয়াচ পেজেস অ্যাড। কিছু অ্যাড আছে, যেমন এই যে ইচ ফ্রম অ্যাড এন্ড ইউটিউব প্রিমিয়াম অন ওয়াচ পেজ। এখন ইউটিউব প্রিমিয়াম যখন আপনি কিনবেন, আমরা ইউজ করি কি ইউটিউব ভিডিও, মানে সরি ফ্রি, যেটা ফ্রি ভার্সনটা ইউজ করি, তাই জন্য আমাদের অ্যাডও দেখা অনেক বেশি। আপনি যখন ইউটিউব প্রিমিয়ামটা কিনে ফেলবেন, তখন আপনার এখানে কিছু আলাদা ফিচার্স চলে আসবে। প্রথমত আপনাকে এখানে কোনো অ্যাডের টাকা দিতে হবে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে আপনি ইউটিউবের কিছু অ্যাডস আছে, ওই অ্যাড গুলো দেখেও কি করতে পারবেন, আর্নিং জেনারেট করতে পারবেন। আবার কিছু শর্ট অ্যাড আছে, সেই শর্ট অ্যাড দেখেও আপনি আর্ন করতে পারবেন। দেখেন আর্ন ফ্রম অ্যাড অন ইউটিউব প্রিমিয়াম। তারপর মেম্বারশিপ নিয়েও করতে পারবেন, এনগেজিং হু সাপোর্ট অন টাইম ইন্টারভিউ ইন্টারঅ্যাক্টিভ পারচেজ। তারপর শিপিং থেকেও আপনি এখান থেকে আহ, হ্যাঁ, শপিং বলতে আপনার হচ্ছে, হ্যাঁ শপিং শিপিং না সরি, এখানে হচ্ছে এই যে আপনার প্রোডাক্ট গুলো যখন আপনি প্রিমিয়ামটা কিনবেন, তখন আপনার ভিডিওর নিচে, বিশেষ করে বাইরের কান্ট্রি মানুষের দেখতে পাবেন যে আপনার ভিডিওর নিচে তারা এরকম একটা কার্ট দিয়ে থাকে। আমরা ওই যে গুগল সরি ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে ক্যারোসেল অ্যাড দেখেছিলাম না, ঠিক সেম প্রসেসে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনের নিচে এরকম ভাবে আমরা এই প্রোডাক্ট গুলো সাজায় রাখতে পারতাম, ঠিক আছে, যদি আমরা কি করতাম, প্রিমিয়ামটা কিনে। ক্লিয়ার? তো আমাদের অনেক ফিচার্স আছে, তবে প্রিমিয়ামের দামও একটু মোটামুটি ভালোই বেশি। এখন সবথেকে বেশি আমাদের এটা যেটা এখন ইম্পর্টেন্ট, সেটা হলো কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনের মধ্যে এসে আমাদের ট্যালেন্টটাকে এখন সাজাইতে হবে। যেমন দেখেন, আমাদের এখানে একটা ইউটিউবের ব্যানার দরকার, এখানে বলেছিলাম তাই না, যে আমাদের অবশ্যই এখানে একটা কভার ফটো প্রয়োজন। তাহলে কভার ফটোর সাইজ কত হবে? কভার ফটোর সাইজ হচ্ছে 2048 থেকে 1152 পিক্সেল এবং 6 এমবির কম হতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনারা এটা কি দিয়ে তৈরি করবেন? ক্যানভা দেখাইছি না আপনাদের? ক্যানভা দিয়ে ইজিলি তৈরি করে ফেলবেন 2048 এবং 1152 পিক্সেল, যেটা এমবি অর্থাৎ যেটার আপনার ওয়েট বা আপনি হচ্ছে বলতে পারেন যে মেগাবাইট, বা হচ্ছে এটাকে আরো কি ভাবে বলা যায়,
ইমেজের সাইজ, ঠিক আছে, 6 MB বেশি হওয়া যাবে না। এখানে বলে দিচ্ছে 6 MB অথবা তার কম হতে হবে। ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, এটা ভিতর থেকে আমরা দেখাবো। আপনি ব্লগ করলে ব্লগ, গেমিং চ্যানেল হলে গেমিং চ্যানেল, অন্যান্য কোনো কিছু হলে আপনি এই অনুযায়ী ক্যাটাগরি দিয়ে দিবেন। এরপর আপনাকে অবশ্যই একটা কি দিতে হবে, লোগো দিতে হবে, মিনিমাম 98/98, ঠিক আছে। তো এই রিলেটেড আপনারা একটা লোগো ডিজাইন করে এখানে পাবলিশ করে দিবেন। ওকে, তো ধরেন আমাদের লোগো এবং ব্যানার দেওয়া শেষ। আপনি এটা দিবেন কিভাবে, আমি এখানে চেঞ্জেসে ক্লিক করলাম, আপনার আপলোড লেখা আসবে, ঠিক আছে। তারপর আপনার সিলেক্ট করে ওপেন করে দিলেই হয়ে যাবে। সেম প্রসেসে এখানে আপনাদের লোগোর ক্ষেত্রেও একই। আপনাদের এখানে আমার এখানে কি আছে, চেঞ্জেস। আপনাদের এখানে বাটনের নামটা শুধু চেঞ্জ, আপলোড লেখা থাকতে পারে প্রথম অবস্থায়। জাস্ট আপনি এখানে ইমেজ সিলেক্ট করবেন, ওপেন করে দিলেই হয়ে যাবে। দেন হচ্ছে চ্যানেলের নাম। চ্যানেলের নাম আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখন আমাদের চ্যানেলের নাম কি দেওয়া আছে, মিশি চৌধুরী, তাই না? আপনি চাইলে চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন। এখন হ্যান্ডেল কি জিনিস আমরা বুঝি, আমরা ফেসবুকের ইউআরএল কি এটা তো কাস্টমাইজেশন সবাই করছে কিনা আমি জানি না, কিন্তু আপনাদের দেখাইছিলাম যেমন facebook.com/ এরপর আমরা যেটা লিখি সেটাই চলে আসে, তাই না? হ্যাঁ, ইউজার নেম আমরা আপলোড করেছিলাম। তাহলে এই যে দেখেন এতটুকু কি ছিল আমাদের ইউজার নেম। এই ইউজার নেমকে আমরা হ্যান্ডেল বলবো যখন এর আগে একটা থাকবে। যদি থাকে তাহলে সেটা হ্যান্ডেল, যদি না থাকে তাহলে সেটা ইউজার নেম। তো ইউটিউবের ক্ষেত্রে দেখেন আমরা এটাকে কি বলা হয়, ইউজার নেম, রাইট। যদি এবং এটাকে আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে আমরা বলতে পারি ফেসবুকের ইউজার নেম। যদি আমরা এখানে সিম্পলি ইউআরএলটা চেঞ্জ করে দেই তাহলে এটাকে আমরা বলতে পারতাম ইউটিউবের ইউজার নেম বা ইউটিউবের ইউআরএল। ইউজার নেমটা এতটুকু, এটা এতটুকু, কিন্তু ওই পুরোটা দিয়ে আমরা সাধারণত ইউটিউবের ইউজার নেমে বুঝি। এখন ইউটিউবে সরাসরি আপনি এরকম ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন না, ফেসবুকে যেরকম আমরা ক্রিয়েট করে ফেলেছি। ফেসবুকে ইউটিউবে যেটা পারবেন সেটা হলো হ্যান্ডেল তৈরি করতে। দ্যাট মিন্স সবকিছু সেমই থাকবে, কিন্তু সামনে একটা @ দিতে হবে। কি বুঝাতে পারছি? ওকে, এখানে আপনি দিয়ে দিবেন এই ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোথা থেকে যদি আপনি হেল্প না পান তাহলে যাবেন কোথায়, ChatGPT অথবা EU.com। ChatGPT অথবা কোথায়, EU.com। একটা প্রম্পট লিখবেন, ওই অনুযায়ী আপনাকে লিখে দিবে। ওই লেখাটা আপনি 4-5 বার জেনারেট করে নিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করে এখানে এটাকে দেখানো লাগবে। এরপর হচ্ছে হ্যাঁ, যে আমি একটা হচ্ছে যে গেমিং সম্পর্কে চ্যানেল খুলেছি বা কুকিং সম্পর্কে চ্যানেল খুলেছি, আমাকে এটা কোন লিখে দিন, এতটুকু 4-5 বার জেনারেট করে দেবেন, একই লেখা দেখবেন 4-5 বার আলাদা আলাদা রেজাল্ট দিবে। 4-5 বার যখন আলাদা আলাদা রেজাল্ট দিবে তখন আপনি কি করবেন, ওই 5 বার 6 বার থেকে নিজের মতো করে একটা তৈরি করবেন। ক্লিয়ার? হুবহু কপি করা যাবে না। ওকে, তাহলে আমরা এটা করলাম। এখন লিংক আপনার ফেসবুকের এইখানে একদম ড্যাশবোর্ডে দেখেন, ইউটিউব চ্যানেলে যদি আমরা যাই, যেমন সাকিব চৌধুরী এই চ্যানেলে রাখলাম, এই যে লিংকে যদি আপনি ক্লিক করেন অ্যাবাউটের এখানে গিয়ে দেখেন আপনার আমি দুইটা লিংক ক্রিয়েট করছি, একটা হলো ফেসবুক আর একটা কি লিংকডইন। ফেসবুকে আমি পুরোটা ফেসবুক লিখি নাই, যার কারণে আইকন আসে না, ঠিক আছে। যদি আপনি পুরো ফেসবুকে লিখতেন ওখানে আইকনই দেখায়। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের চ্যানেলে চলে আসবো, আসার পরে অ্যাড লিংকে ক্লিক করব, করার পর টাইটেল আমরা তাহলে টোটাল ফেসবুকে দিয়ে দিই, ফেসবুক। দেন আমরা ইউআরএল দিতে পারি যে facebook.com, facebook.com/ ওই যে আপনার ইউজার নেম। আমরা চাইলে সরাসরি এটাও কপি করে নিয়ে আসতে পারতাম, কিন্তু এটাকে আমাদের রিলোড দিতে হবে, এই যে এটা, ঠিক আছে। এখানে যখন আপনি দিয়ে দিবেন অটোমেটিকলি আপনার চ্যানেলে অ্যাড হবে। আমরা ফেসবুক দিলাম, এরকম ভাবে অ্যাড ক্লিক করতে থাকবেন। লিঙ্কডইন দিবেন, ইনস্টাগ্রাম দিবেন, যে সকল সোশ্যাল মিডিয়া আপনার অ্যাকাউন্ট আছে সবগুলো সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করে দিবেন। আমি দিতেছি না, যাবে ওইটাকে আপনি যখন নিচেরটা ইয়ে করবেন না, হ্যাঁ তখন আবার নিচেরটা আসবে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আপনার ইমেইলটা দিয়ে দেবেন, যেটা কন্টাক্ট ইনফরমেশন।
তবে এই ক্ষেত্রে যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেল কখনো এখানে দিবেন না, হ্যাক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এই জন্য আপনি যে ইমেল দিয়ে চ্যানেলটা খুলবেন ওই ইমেল আর ব্যবহারই করবেন না। আমি কি বুঝাইতে পারছি? ওইটা সংরক্ষণ করে রেখে দিবেন আপনার অন্যান্য সকল কাজে। আপনার ধরেন পার্সোনাল অন্য আরেকটা ইমেল ব্যবহার করবেন এবং ইউটিউবে ওই ইমেলটাই দিয়ে দিবেন, যেন এই ইমেলের সাথে ওই ইমেলের কোনো সম্পর্ক না থাকে। এবার ওয়াটারমার্ক, ওই যে আপনি যে লোগোটা দিয়েছিলেন ওই লোগোটা এখানে আপলোড করে দিতে পারেন। মানে আমি ধরলাম এটা আপনাদের লোগো, কোথায় চ্যানেলের লোগো। তাহলে এখন আপনার ভিডিওর একদম শেষের দিকে এখানে একটা ওয়াটারমার্ক দেখাবে, মানুষ এখানে ক্লিক করলে অটোমেটিক সাবস্ক্রাইবার হয়ে যাবে। এখন কি আমি বুঝাতে পারছি? ওকে। এরপর হচ্ছে আপনার এখানে আর কোনো কাজ না, এখন হোম ট্যাবে যাবেন। হোম ট্যাব মানে মানুষজন আপনার এখানে এসে কিভাবে দেখবে ভিডিওগুলো। এই যে লেআউট সেকশন, আমি ধরেন হচ্ছে এখানে একটা সেগমেন্ট করে দিলাম ভিডিওস, তার মানে ভিডিও সেগমেন্টে গিয়ে মানুষ আমাদের সকল ভিডিও একসাথে পেয়ে যাবে। আর একটা আমরা দিয়ে দিলাম শর্ট ভিডিও, তাহলে ওই সেকশনে যে মানুষ সব শর্ট ভিডিওগুলো দেখতে পাবে। আর একটা আমরা দিয়ে দিই প্লেলিস্ট, তাহলে মানুষ ওইখানে এসে প্লেলিস্ট থেকে নির্দিষ্ট যে প্লেলিস্টে তারা যেতে যাচ্ছে ওখানে যাবে এবং ওই রিলেটেড ভিডিওগুলো দিয়ে দেবে। তো এটা কাজ হয়ে গেল। আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দিলে আমাদের কাস্টমাইজেশনের কাজ কিন্তু শেষ। এখন কিছু কাজ আছে আমাদের সেটিংসে, আমরা ওখানে যাবো। তার আগে আরেকটা বিষয় সম্পর্কে নিয়ে ধারণা, সেটা হলো অডিও লাইব্রেরি। এখন আপনার ইয়েতে ভিডিওর জন্য যদি কোনো মিউজিক প্রয়োজন হয়, তাহলে উল্টো কারো মিউজিক ইউজ করা কি উচিত? তাহলে কি করবেন? অবশ্যই কপিরাইট খাবেন। কপিরাইট মানে শুধু ভিডিও করলে হবে এমন কিছু না। আপনার ভিডিওর জন্য কপিরাইট হতে পারে, মিউজিকের জন্য আপনার কপিরাইট হতে পারে। লিখা সাধারণত ডিটেক্ট করে না বেশি, তবে ভিডিও এবং অডিওর জন্য বেশি প্রবলেম। তাহলে আপনার যদি মিউজিক প্রয়োজন হয় তাহলে আমরা নিব কই থেকে? এই যে দেখেন অডিও লাইব্রেরি আছে, এখানে আপনার অসংখ্য মিউজিক আছে। আপনি যদি এগুলো ব্যবহার করেন কখনো কপিরাইট না ধরবে না। কিন্তু দুঃখের বিষয় হলো এই মিউজিক বেশিরভাগ আপনার পছন্দ হবে না। অনেক আছে, যেমন দেখেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার হচ্ছে এছাড়া আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ইউটিউবেই কিছু চ্যানেল আছে, ঠিক আছে? ইউটিউবে এখানে চলে আসেন, আপনার ইউটিউবে এখানে এসে সার্চ করবেন নন কপিরাইট মিউজিক অথবা এনসিএন। এর জন্য এগুলো একটু বিরক্তি হয়। এনসিএস মিউজিক মানে নন কপিরাইট সাউন্ড, ঠিক আছে? এই মিউজিক গুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে কপিরাইট ধরবে না। সিমিলারলি আপনি এখানে গুগলে সার্চ করেন যে নন কপিরাইট মিউজিক, এখানে সার্চ করলে অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনি মিউজিক নিলে আপনাকে কি কপিরাইট ধরবে না। আবার আপনি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিনেই না, এখানে লেখা থাকে নন কপিরাইট, কিন্তু দেখা যায় যে উনি নিজেও কপি করেছে, ঠিক আছে? তো কপিরাইটের তো মানে রাইট থাকলো না, তাইলে নিজে কপি করছে। এটা কম হয় কিন্তু হয়। এই যে ডাউনলোড করে ফেলবেন প্রথমে। এই যে ডাউনলোড হলো। না না ইউটিউবে না, এই যে আপনার দেখেন, এই যে এখানে ডাউনলোড, ঠিক আছে? ঠিক আছে, এই যে ডাউনলোড। হ্যাঁ, না এটা ইউটিউবে ডাউনলোড হবে না, এটা সরাসরি আপনি ইয়েতে না, এনসিএস থেকে না, এটা হলো ইউটিউব লাইব্রেরি থেকে। আর এনসিএস থেকে যখন ডাউনলোড করবেন তখন আপনার হলো, আচ্ছা, না, এনসিএস থেকে যখন ডাউনলোড করবেন তখন আপনি হচ্ছে আমি একটা ভিডিওর লিংক দিয়ে দেবেন, হ্যাঁ? এখানে যদি আমি দেখাই ওই